ভেক্টর রাশির গুণ। ভেক্টরের যেহেতু মান এবং অভিমুখ দুই আছে, তাই ভেক্টরের গুণ সাধারণ স্কেলার নিয়মে হয় না, স্কেলারের গুণের মতো হয় না। তো ভেক্টরের গুণ সাধারণ সংখ্যার সঙ্গে হতে পারে। ধরলাম ভেক্টর ও সংখ্যার গুণ, ভেক্টর ও কোনো সংখ্যার গুণ। ধরা যাক কোনো বস্তুর উপর এ বল প্রযুক্ত হচ্ছে, কোনো বস্তুর উপর এ বল প্রযুক্ত হচ্ছে, সেই এফ বলটাকে বাড়িয়ে দ্বিগুণ করা হলো বা 3 গুণ করা হলো, অর্থাৎ এফটাকে 3f করা হলো। এখানে এফ এর সঙ্গে 3 সংখ্যাটার গুণ হলো। এই এফ ভেক্টরটা যেদিকে থাকবে 3f ভেক্টরও সেদিকে থাকবে, অর্থাৎ অভিমুখটা আমার একই থাকবে, কেবল তার মানটা বদলে যাবে, মানটা 3 গুণ হয়ে গেল। এখন যদি এটাকে আমরা -3 দিয়ে গুণ করি, এটার অর্থ হলো তার মানটা একই হলো, অর্থাৎ তার মানটা 3 গুণ হলো, কিন্তু এই মাইনাসটা থাকার জন্য তার অভিমুখটা পুরো বিপরীত দিকে হয়ে গেল। অর্থাৎ কোনো বস্তুর উপর যদি এদিকে বল প্রযুক্ত হয় এফ, তাহলে একে 3 দিয়ে গুণ করার অর্থ হলো বলটাকে 3 গুণ বাড়িয়ে দেওয়া হলো, এবং -3 দিয়ে গুণ করার অর্থ হলো এটাকে 3 গুণ করা হলো এবং অভিমুখটাকে পুরো বিপরীত দিকে করা হলো। এটা হলো সাধারণ সংখ্যার সঙ্গে ভেক্টরের গুণ। ভেক্টরের সঙ্গে স্কেলার রাশির গুণ হতে পারে ভেক্টর ও স্কেলারের গুণ। সেক্ষেত্রে স্কেলার রাশির সঙ্গে গুণ করে আমরা অন্য একটা ভেক্টর পেতে পারি। যেমন কোনো মুহূর্তে বেগ, কোনো বস্তুর বেগ ধরলাম ভি, এবং তার সঙ্গে যদি আমরা ছোট্ট একটা সময় অবকাশ গুণ করি, অর্থাৎ ভি এবং একে ডিটি দিয়ে গুণ করলাম, সময়, ছোট্ট একটা সময় অবকাশ, সময়ের পরিবর্তন ডিটি দিয়ে গুণ করলাম, তাহলে আমরা যেটা পাবো সেটা কিন্তু আলাদা একটা রাশি পাবো, সেটা হবে এস, সরণ, বা ডিএস, সরণের পরিবর্তন। অর্থাৎ ভি বেগে চলমান কোনো বস্তু, তাকে যদি তার সময়ের ডিটি দিয়ে গুণ করি, তাহলে সেই ডিটি সময়ে বস্তুটা যে সরণ ঘটবে, অর্থাৎ যে দূরত্বটা যাবে, সেটা হবে ডিএস। সুতরাং এখানে আমরা ডিটি, অন্য একটা স্কেলার রাশি ডিটি দিয়ে গুণ করলাম একটা ভেক্টরকে, সেখানে আমরা পেলাম অন্য একটা ভেক্টর। সুতরাং ভেক্টর ও স্কেলারের গুণ করে আমাদের রাশিটাই পরিবর্তন হতে পারে। কিন্তু আমরা এখানে আলোচনা করব ভেক্টরের সঙ্গে ভেক্টরের গুণ। অতএব ভেক্টরের সঙ্গে ভেক্টরের গুণ। এই ভেক্টরের সঙ্গে ভেক্টরের গুণটা আবার দু রকম হয়। যেমন একটা হচ্ছে ডট গুণ, আর 2 নম্বর হচ্ছে ক্রস গুণ। ডট গুণ, এটার একটা নাম হচ্ছে স্কেলার গুণ, এবং এই ক্রস গুণ এটাকে আবার বলা হয় ভেক্টর গুণ। তার কারণ ডট গুণ করে যে রাশিটা পাওয়া যায়, যে গুণফলটা পাওয়া যায়, সেটা একটা স্কেলার রাশি হয়, সেই জন্য ডট গুণের অপর নাম স্কেলার গুণ। আর ক্রস গুণ করে, মানে দুটো ভেক্টরের ক্রস গুণ করে যে রাশিটা পাবো সেটা একটা ভেক্টর হয়, সেটা, সেই জন্য এই গুণটাকে বলা হয় ভেক্টর গুণ। প্রথমে ডট গুণ নিয়ে আলোচনা করা যাক। ধরা যাক দুটো ভেক্টরকে আমরা তীর চিহ্নের সাহায্যে প্রকাশ করতে পারি। এই ভেক্টরটা হলো এ, যার পরম মান হলো শুধু এ, এবং অপর একটি ভেক্টর, এটা হলো বি। এই ভেক্টরটার পরম মান বি, এবং এদের মাঝের যে কোণ, এরা কোণ উৎপন্ন করেছে, সেটা হলো থিটা। তাহলে এই দুটো রাশির, ভেক্টর রাশির যদি গুণ করি, অর্থাৎ এ ডট বি, এটা যদি করা হয়, তাহলে এটা আসবে এ ডট গুণের সূত্র অনুসারে এ, অর্থাৎ এ ভেক্টরটার পরম মান, বি অর্থাৎ বি ভেক্টরটার পরম মান, ইন্টু কস থিটা, তাদের মাঝে যে অ্যাঙ্গেল তার কোসাইন। এটাই হলো ডট প্রোডাক্টের সূত্র, এ ডট বি সমান এ বি কস থিটা। এই যে এ বি কস থিটা গুণফলটা যেটা এলো, এটা হচ্ছে একটা স্কেলার রাশি, সেই জন্যই এর নাম হচ্ছে স্কেলার গুণ। উদাহরণ হিসাবে আমরা লিখতে পারি যে কার্যটা গুণফলের সঙ্গে সমান বল এবং বলের অভিমুখের সরণ, অর্থাৎ বল আর সরণের গুণফল করে আমরা কার্যটা পাই। এক্ষেত্রে যে কার্যটা পাই, এই কার্যটা ডব্লু, সেটা সমান এই কার্য বল এবং সরণের ডট গুণ করে উৎপন্ন, অর্থাৎ বল হলো একটা ভেক্টর রাশি এফ, তার সঙ্গে সরণ এস, এফ ডট এস, এফ এবং এস দুটোই ভেক্টর রাশি,
এবং এদের ডট গুণ করে পাওয়া যায় কার্য। কার্য হলো স্কেলার রাশি। তো এর কতগুলো ধর্ম নিয়ে আলোচনা করা যাক। 1 নম্বর হচ্ছে আমরা যদি বি ডট এ করি, বি ডট এ, তাহলে কি লিখব? বি, বি ভেক্টরের পরম মান, এ ভেক্টরের পরম মান এ, এবং কস আমরা যদি এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে অ্যাঙ্গেলটাকে পজিটিভ থিটা লিখি, তাহলে বি থেকে এ এর দিকে আমরা নেগেটিভ থিটা লিখব, মাইনাস থিটা, সমান বি এ কস মাইনাস থিটা, আমরা জানি কস থিটা। এটা চলে আসে বি এ কস থিটা, তার মানেই হলো এ বি কস থিটা সমান এ ডট বি, অর্থাৎ বি ডট এ সমান এ ডট বি। এটাকে বলা হয়, যদি আমরা স্থানটা বিনিময় করি তাহলে ভেক্টরের গুণটা একই থাকে, অর্থাৎ এই সূত্রটাকে বলা হয় বিনিময় সূত্র, অর্থাৎ বিনিময় সূত্রটা মেনে চলে, ভেক্টরের ডট গুণ বিনিময় সূত্র মেনে চলে। এরপরে এ ডট এ, আমরা যদি একই প্রকার দুটো ভেক্টর বা একই ভেক্টরের ডট গুণ করি তাহলে কি আসবে? এ ভেক্টরের পরম মান এ, আবার এই এ ভেক্টরটার পরম মান এ, এবং কস, অর্থাৎ দুটো যদি একই ভেক্টর হয় তাদের মাঝের কোণ 0 ডিগ্রি হবে, একই দিকে অবস্থিত। সুতরাং এটা হবে কস জিরো। কস জিরোর মান 1, এ এবং এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ সমান রুট ওভার অফ এ ডট এ, এ ডট এ। আচ্ছা, যদি দুটো ভেক্টর পরস্পরের লম্ব হয়, সেক্ষেত্রে যদি লম্ব হয় তাহলে সেক্ষেত্রে থিটাটা হয়ে যাবে 90 ডিগ্রি। অতএব যদি এ ডট বি, অর্থাৎ এই যে মাঝের কোণটা যদি 90 ডিগ্রি হয়, পরস্পর লম্ব হয়, তাহলে এ ডট বি হবে এ বি কস 90 ডিগ্রি। কস 90 মানে 0, সুতরাং এটা হয়ে গেল 0। সুতরাং যে কোনো লম্ব দুটো ভেক্টর তাদের ডট গুণ করে সর্বদা 0 আসবেই। যদি আমরা এইভাবে লিখি তিনটে ভেক্টর এ ডট বি প্লাস সি, অর্থাৎ বি এবং সি দুটো ভেক্টর, তাদেরকে আগে যোগ করা হবে, তারপর এ ভেক্টরের সঙ্গে ডট গুণ করা হবে। তো এটাকে আমরা যদি এইভাবে করি এ ডট বি, অর্থাৎ বি ভেক্টরের সঙ্গে আগে ডট গুণ, সি ভেক্টরের সঙ্গে আগে ডট গুণ, তারপর তাদের যোগ, তাহলে এই সূত্রটাও মেনে চলে, মানে এদিকটাও যা হবে এদিকটাও তাই হবে। এটাকে বলা হচ্ছে বন্টন সূত্র। বন্টন সূত্র, অর্থাৎ বন্টন সূত্রটাও ডট গুণ মেনে চলে। যদি আমাদের এ ডট বি এবং এ বি এর মান আলাদা করে জানা থাকে, তাহলে এই সূত্রটা থেকে আমরা যে কোনো মুহূর্তে তাদের মাঝের কোণ থিটাটাও নির্ণয় করতে পারি। অর্থাৎ এ ডট বি, এটা হবে কস ইনভার্স এ ডট বি বাই তাদের মানের গুণফল এ বি, অর্থাৎ ডট গুণ বাই তাদের মানের গুণফল, তার কস ইনভার্স করলে আমরা মাঝের থিটা কোণটা নির্ণয় করতে পারবো। এরপর ভেক্টরকে আমরা এক্স ওয়াই জেড এই 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে প্রকাশ করে তার ডট গুণ করব। ধরে নিলাম দুটো ভেক্টর হলো এ সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এবং বি ভেক্টর সমান i ক্যাপ, এটা আমরা ইচ্ছা মতোই ধরে নিলাম 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। ভেক্টরকে আমরা এইভাবে কোঅর্ডিনেট সিস্টেমে লিখতে পারি, যেখানে এক্স ওয়াই জেড সিস্টেমে পরস্পর লম্বভাবে অবস্থিত তিনটে অক্ষ, এটা হলো এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা আই ক্যাপ ধরি। এই যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এরা হলো একক ভেক্টর, অর্থাৎ এদের মান এক। এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, জে অক্ষ বরাবর আমরা ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ এবং জেড অক্ষ বরাবর কে ক্যাপ, অর্থাৎ আই জে কে তিনটে একক ভেক্টর, তিনজনেই কিন্তু পরস্পরের সঙ্গে লম্বভাবে অবস্থিত। সুতরাং আমরা যদি আই ডট আই এটা করি, আই ডট আই, তার মানে আই এর মান 1, তার কারণ এটা একক ভেক্টর, পরম মান 1, আবার এই আই এর মান 1 কারণ একক ভেক্টর, ইন্টু কস একই ভেক্টর, সুতরাং তাদের মাঝের অ্যাঙ্গেল অবশ্যই 0 ডিগ্রি। কস 0 1, সুতরাং 1 ইন্টু 1 ইন্টু 1, এটা 1। সুতরাং আই ডট আই 1
একইভাবে আমরা জে ডট জে সমান কে ডট কে এগুলোকেও আমরা 1 পাবো। সুতরাং একই ভেক্টর একই একক ভেক্টরে ডট গুণ করলে তার সঙ্গে ডট গুণ করলে আমরা 1 পাবো। যদি আই ক্যাপের সঙ্গে জে ক্যাপ অর্থাৎ দুটো আলাদা একক ভেক্টর নিলাম, এটা এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর, তাহলে এর মান 1, জে এর মান 1 এবং আই জে এরা যেহেতু পরস্পর লম্বভাবে অবস্থিত, সুতরাং যে কোনো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। তাহলে এটা হবে cos 90 ডিগ্রি সমান cos 90 0, সুতরাং 0। সুতরাং আই ডট জে অর্থাৎ যে কোনো অন্য দুটো একক ভেক্টরের ডট গুণ 0। একইভাবে আমরা জে ডট কে যদি করি, আবার কে ডট আই বা আই ডট কে যদি করি সেটাও 0 পাবো। সুতরাং একই ভেক্টর যদি হয় তাহলে 1, যদি আলাদা একক ভেক্টরগুলো হয় তাহলে 0। এখন এ আর বি এদেরকে ডট গুণ করব, এ ডট বি সমান এ এর মানটা লিখলাম 2i ক্যাপ 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ ডট আই ক্যাপ বি এর মান -2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তো এখানে এই তিনটে পদের যোগফল, এখানে এই তিনটে পদের যোগফলের গুণফল। সুতরাং মোট 9টা টার্ম আসার কথা, কিন্তু আমরা যখন এইটার সঙ্গে এটা গুণ করব, এখানে সহগ 2, এখানে সহগ 1, সুতরাং 2 1 2 এবং আই ডট আই 1 হবে। সুতরাং এটার সঙ্গে এটা গুণ করে আমরা সহগ গুণ 2 × 1 2 পেলাম এবং আই ডট আই 1 সেটা আর লিখলাম না। কিন্তু যখন এইটার সঙ্গে এইটা বা এইটা গুণ করব তখন দেখতে পাচ্ছি আই ডট জে আসবে, আই ডট কে আসবে, সুতরাং সেগুলোর গুণফলটা 0 আসবে। সুতরাং আমাদের এই গুণফলটা হবে কেবলমাত্র একই একক ভেক্টরের সহগের গুণফলের গুণফল, অর্থাৎ 2i ক্যাপ আর i ক্যাপ, এটা 2, এখানে 1, সুতরাং 2। এখানে জে ক্যাপের সঙ্গে জে ক্যাপের গুণটাই থাকবে, জে ক্যাপের সঙ্গে আই ক্যাপ বা জে ক্যাপের সঙ্গে কে ক্যাপ গুণফল 0 হবে। সুতরাং এখানে জে ক্যাপের সহগ 3, এখানে জে ক্যাপের সহগ -2, তাহলে 3 আর -2 -6 প্লাস একইভাবে 4k ক্যাপ 3k ক্যাপ, বাকি 4k ক্যাপের সঙ্গে আই ক্যাপ বা জে ক্যাপ 0 আসবে, সুতরাং এইটার সঙ্গে এটাই একমাত্র থাকবে, 3 4 12। সুতরাং এটা হয়ে গেল 8 -4 8 আর 4 12 8। সুতরাং এদের ডট গুণটা করে এলো 8। এই ডট গুণ করে যেটা পেলাম গুণফল, এটা কিন্তু একটা স্কেলার রাশি এসে গেল, এটা কিন্তু স্কেলার রাশি। সুতরাং ডট গুণ করে আমরা যেটা পাই সেটা হলো স্কেলার রাশি। এরপর ক্রস গুণ। তো একইভাবে আমরা দুটো ভেক্টর নিলাম, একটা হলো এ ভেক্টর যার পরম মান এ এবং অপরটি হলো বি ভেক্টর যার পরম মান বি এবং মাঝের কোণ হলো থিটা। তো এদের ক্রস গুণের সূত্র হলো এ ক্রস বি, আগেরটা যেমন ডট চিহ্ন দেওয়া হয়, এটা ক্রস চিহ্ন দিই। এ ক্রস বি, এ ভেক্টরের পরম মান এ, বি ভেক্টরের পরম মান বি এবং এদের মাঝের অ্যাঙ্গেল যে হয় কোণ থিটা তার সাইন, অর্থাৎ সাইন থিটা। সুতরাং এ ক্রস বি এই যে ভেক্টর গুণনটা তার গুণফলটা হবে এ বি সাইন থিটা, এটা হলো মান। কিন্তু যেহেতু ক্রস গুণ একটা ভেক্টর রাশি, সুতরাং এটাকে ভেক্টর করতে গেলে অবশ্যই এই মানের সঙ্গে একটি একক ভেক্টর যার মান হবে 1 একক ভেক্টর দিয়ে গুণ করতে হবে। তো আমরা একক ভেক্টরকে ক্যাপ দিয়ে লিখি, সেই জন্য এখানে আমরা একক ভেক্টরটা নিলাম এন ক্যাপ। এখন এ ক্রস বি হলো এ বি সাইন থিটা এন ক্যাপ, এই এ বি সাইন থিটা হলো এর মান এবং এন ক্যাপ হলো এর অভিমুখ। এই অভিমুখটা কোন দিকে হবে? এই অভিমুখটা হয় এ এবং বি উভয়ের সঙ্গে লম্ব দিক, অর্থাৎ এ এবং বি যে তলে অবস্থিত সেই তলের সঙ্গে লম্ব দিকে। এখন আমার এ এবং বি কোথায় আছে? এটা খাতার তলে আছে। তো খাতার তলের সঙ্গে লম্ব দিক মানে হচ্ছে সোজা উপরের দিক অথবা খাতার তল থেকে ভিতরের দিক। তো এখন উপরের দিক হবে না ভেতরের দিক হবে, তার জন্য আমাদের ডান পাকের স্ক্রু নিয়ম আছে। তো সেই নিয়মটা কি? না, সেই নিয়মটা হলো এই যে তলে এ এবং বি অবস্থিত, আমার এখানে খাতার তল, সেই খাতার তলের সঙ্গে লম্ব দিকে একটি ডান পাকের স্ক্রুকে রাখতে হবে। এটি হলো ডান পাকের স্ক্রু। এই ডান পাকের স্ক্রুটাকে খাতার তলের সঙ্গে লম্ব দিকে রাখা হলো। এইবার এ ক্রস বি করছি, অর্থাৎ ডান পাকের স্ক্রুটাকে এ থেকে বি এর দিকে ঘোরাতে হবে। এখানে আমার ছবি অনুযায়ী এ থেকে বি এর দিক, এই অর্থ হলো এই দিকে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ।
যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই তাহলে স্ক্রুটা দেখতে পাচ্ছি যে উপরের দিকে উঠবে, অর্থাৎ এখানে তাহলে এ ক্রস বি এর ওই মুখটা হবে খাতার তলের সঙ্গে লম্ব দিকে এবং আমার উপরের দিকে, অর্থাৎ এ ক্রস বি করলে তার ওই মুখটা হবে এ এবং বি উভয়েরই লম্ব দিক, এবং এ থেকে বি এর দিকে ডান পাকে স্ক্রু ঘোরালে স্ক্রুয়ের যেদিকে অগ্রগমন হবে, স্ক্রু যেদিকে যাবে সেই দিকটা হবে এন ক্যাপের ওই মুখ। যদি আমরা উদাহরণ হিসেবে নিতে পারি, উদাহরণ হচ্ছে টর্ক। কোনো বস্তুর উপর টর্ক প্রয়োগ করলে আমরা জানি বস্তুটার ঘূর্ণগতির সৃষ্টি হয়। টর্ক কার সঙ্গে সমান হয়? টর্ক হচ্ছে দূরত্ব, অর্থাৎ বস্তুটা যাকে কেন্দ্র করে ঘুরবে, ঘূর্ণাক্ষ বা ঘূর্ণন কেন্দ্র, সেখান থেকে যত দূরে আমি বলটা প্রয়োগ করছি তার লম্ব দূরত্ব, অর্থাৎ বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব ঘূর্ণাক্ষ থেকে, সেই দূরত্ব এবং বল, যে বলটা প্রয়োগ করব সেই বলটার মান, অর্থাৎ টর্ক সমান দূরত্ব ইন্টু বল। এখানে দূরত্ব তাকে যদি আমরা আর দিয়ে প্রকাশ করি আর, বল তাকে যদি এফ দিয়ে প্রকাশ করি, আর এবং এফ দুটোই ভেক্টর রাশি, এবং তাদের গুণ করলে যেটা আসে টর্ক, তাকে টাও দিয়ে প্রকাশ করা হয়, সেটাও কিন্তু ভেক্টর রাশি, অর্থাৎ টর্ক সমান আর ক্রস এ। আর এবং এফ এর ক্রস গুণ করে আমরা টর্কটা পাই। এবার এর কয়েকটি ধর্ম নিয়ে আলোচনা করা যাক। 1 নম্বর, বিনিময় সূত্র মেনে চলে কিনা। এটাকে আমরা প্রথমে বি ক্রস এ করি। বি ক্রস এ, বি ক্রস এ করলে এই সূত্র অনুযায়ী আমি লিখব বি এ, অর্থাৎ বি ভেক্টরের পরম মান বি, এ ভেক্টরের পরম মান এ, এবং তাদের মাঝের অ্যাঙ্গেল সাইন। যদি এ থেকে বি এর দিকে এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরি, তাহলে অবশ্যই বি থেকে এ এর দিকে আমরা কি ধরবো? মাইনাস থিটা। সুতরাং এটা হয়ে গেল মাইনাস থিটা, আমরা এন ক্যাপে লিখলাম। তো বি এ সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে, সেটাকে আমরা এইভাবে লিখলাম এ বি, বি এটাকে এ বি লিখলাম যেহেতু মান, সাইন থিটা, এবং এই এন ক্যাপের জায়গায় আমরা লিখলাম মাইনাস এন ক্যাপ। তাহলে মাইনাস এন ক্যাপ এটার অর্থ কি না, আগেটা দেখতে হচ্ছে এ ক্রস বি, এ বি সাইন থিটা, এখানেও কিন্তু বি ক্রস এ বি সাইন থিটা, অর্থাৎ মানটা একই আছে, কিন্তু এন ক্যাপ পরিবর্তে মাইনাস এন ক্যাপ হয়েছে, অর্থাৎ যেদিকে এন ক্যাপ আছে, মাইনাসের অর্থ হলো যেদিকে এন ক্যাপ আছে মাইনাস এন ক্যাপ তার বিপরীত দিকে, অর্থাৎ একইভাবে বি ক্রস এ এর ওই মুখটাও হবে, এদের গুণফলের ওই মুখটাও হবে এ এবং বি যে তলে আছে তার সঙ্গে লম্ব দিক। কিন্তু এখন আমরা এই ডান পাকের স্ক্রুটাকে কোন দিকে ঘোরাবো? ডান পাকের স্ক্রুটাকে ঘোরাবো বি থেকে এ এর দিকে। বি থেকে এ এর দিকে ঘোরানোর অর্থ হলো এখানে আমার ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ ঘোরালে স্ক্রুটা কিন্তু খাতার তলের থেকে নিচের দিকে চলে যাবে। সুতরাং এখানে বি ক্রস এর অভিমুখ হবে, বি ক্রস এর অভিমুখ হবে খাতার তলের সঙ্গে লম্ব দিক এবং ভিতরের দিক। সুতরাং এ ক্রস বি এবং বি ক্রস এ এরা হলো পরস্পর বিপরীত ভেক্টর, মানে মানগুলো সমান কিন্তু অভিমুখটা পুরো বিপরীত। তাহলে এটাকে বি ক্রস এ লিখতে পারি মাইনাস অফ এ ক্রস বি। সুতরাং এই যে বিনিময় সূত্রটা, এটা কিন্তু ক্রস প্রোডাক্ট মেনে চলে না। বিনিময় সূত্রটা কিন্তু এই ক্রস গুণ মেনে চলে না। এরপর আমরা যদি দুটো সমান্তরাল ভেক্টর বা একই ভেক্টরের ক্রস করি, তাহলে এ ক্রস এ, এ ক্রস এ, এ ভেক্টরের পরম মান, আবার এ ভেক্টরের পরম মান এ, সাইন এ ক্রস এ, মানে একই ভেক্টর তাদের মাঝের কোণ 0 হয়, সেখানে আমি ক্রস একক ভেক্টর যাই দিই, এই যে সাইন 0 এর মান 0, সুতরাং এটা চলে আসবে 0। সুতরাং একই ভেক্টরে যদি ক্রস করি অথবা সমান্তরাল ভেক্টর, সমান্তরাল ভেক্টর সমান্তরাল যদি হয় তাহলে অভিমুখটা একই দিকে হয়, অর্থাৎ তাদের মাঝের কোণ 0 হয়, সেক্ষেত্রে সবসময় ক্রস গুণ 0 আসবে। সমান্তরাল ভেক্টরের ক্রস গুণ মানে সেটা 0। যদি লম্বভাবে অবস্থিত হয়, লম্বভাবে অবস্থিত হয় তাহলে এ ক্রস বি, এ ক্রস বি সেটা হবে এ বি এবং সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি এবং একটা একক ভেক্টর। তো আমরা যদি এর মড ভ্যালুটা নিই, পরম মানটা, তাহলে সাইন 91, সুতরাং আসবে এ বি। সুতরাং যেহেতু সাইন 90 সর্বোচ্চ মান 1, সাইন থিটার সর্বোচ্চ মান 1 এবং সেটা 90 হলেই হয়, সুতরাং যখন দুটো ভেক্টর লম্বভাবে অবস্থিত হবে তখন যে ক্রস গুণটা পাবো সেটাই হবে তার সর্বোচ্চ মান এ বি। এরপরে যদি আমরা এইভাবে লিখি এ ক্রস বি প্লাস সি,
অর্থাৎ বি এবং সি দুটো ভেক্টর, তাদের প্রথমে যোগ করলাম, তারপর এই ভেক্টরের সঙ্গে ক্রস করলাম। যদি আলাদা করে ক্রস করি এ ক্রস বি, এ ক্রস সি এবং তাদের যোগ করি, তাহলেও কিন্তু একই থাকবে। সুতরাং এই যে বন্টন সূত্রটা, এটা কিন্তু ক্রস গুণ মেনে চলে। এ ক্রস বি প্লাস সি, এটাকে আমরা এ ক্রস বি প্লাস এ ক্রস সি এইভাবে লিখতে পারি। এরপর স্থানাঙ্কের সাহায্যে বা এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমে ভেক্টরকে প্রকাশ করে তাদের ক্রস গুণ করব। একইভাবে আগে যে ভেক্টর দুটো নিয়েছিলাম সেই ভেক্টর দুটোই নিলাম। উদাহরণ হিসেবে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এবং বি ভেক্টর নিয়েছিলাম i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এবং এক্স ওয়াই জেড এই অক্ষ বরাবর ইউনিট ভেক্টরগুলো ছিল i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপ, জেড অক্ষ। যদি i ক্রস i করি, i ক্রস i, সেক্ষেত্রে কি হবে? i এর মান 1, আবার i এর মান 1, সাইন 0, সাইন 0, অর্থাৎ এদের মড ভ্যালুটা যাই নিই না কেন, মড ভ্যালু বা ভেক্টর টাইপ i ক্রস i করলে যেহেতু একই ভেক্টর তাদের মাঝের কোণ 0, সুতরাং i ক্রস i করলে যেটা আসবে সমান 0। একইভাবে যদি আমরা j ক্রস j করি বা k ক্রস k করি, একই নিয়ম অনুসারে সেটা 0 হবে। ডট প্রোডাক্টের ক্ষেত্রে দেখা গেছিল যে i ডট i করলে 1 এসেছিল, এখানে কিন্তু i ডট i বা j ডট j বা k ডট k একই একক ভেক্টর ক্রস গুণ কিন্তু 0। যদি i ক্রস j করা হয় তাহলে কি হবে? i এর মান 1, j এর মান 1 ইন্টু সাইন, এদের মাঝের কোণ হলো i এবং j, অর্থাৎ x অক্ষ বরাবর y অক্ষ বরাবর একক ভেক্টর, তাদের মাঝের কোণ 90 ডিগ্রি, এবং এখানে একটা একক ভেক্টর। তো একক ভেক্টর এর মান দেখতে পাচ্ছি 1 ইন্টু 1 এবং সাইন 91। কিন্তু এই একক ভেক্টরটা কি হবে? এই একক ভেক্টরটা হবে i এবং j এর ক্রস গুণের দিক, অর্থাৎ i থেকে j এর দিকে ক্রস করা হবে। i এবং j যে তলে আছে সেই তলের সঙ্গে যদি একটা ডান পাকে স্ক্রু রাখা হয়, তাহলে স্ক্রুটা যেদিকে যাবে, অর্থাৎ x এবং y তলের সঙ্গে xy তলের সঙ্গে, অর্থাৎ x এবং y অক্ষ যে তলে আছে তার লম্ব দিক হলো z অক্ষ। এখন i থেকে j এর দিকে যদি একটা ক্রস করি, x থেকে y এর দিকে যদি ক্রস করা হয়, তাহলে ডান পাকের স্ক্রুটা z অক্ষ বরাবর এগোবে। সুতরাং i ক্রস j তার ওই মুখটা কিন্তু হবে k এর দিকে, তাই আমরা একক ভেক্টরটাকে এখানে k নিলাম। সুতরাং i ক্রস j হয়ে গেল শুধু k। একইভাবে যদি আমরা j ক্রস i করতাম উল্টো দিকটা, তাহলে এক্ষেত্রেও তাই 1 ইন্টু 1 ইন্টু সাইন 90 ইন্টু, তাহলে হতো j থেকে i, অর্থাৎ y থেকে x এর দিকে ক্রস করব। y থেকে x এর দিকে যদি ঘোরাতে থাকি, তাহলে ডান পাকের স্ক্রুটার অগ্রগতি হবে মাইনাস z অক্ষ বরাবর, অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখব মাইনাস k ক্যাপ, অর্থাৎ শুধুমাত্র মাইনাস k ক্যাপ। একইভাবে j ক্রস k, এটা আমরা পাবো i, আবার k ক্রস j এটা হবে মাইনাস i। ঠিক একইভাবে k ক্রস i সমান j, এবং i ক্রস k এটা হবে মাইনাস j। এটা মনে রাখার জন্য একটা সাইক্লিক অর্ডারে আমরা i j লিখলাম, i j k, i থেকে j থেকে k এবং k থেকে i। যদি এই সাইক্লিক অর্ডারে ক্রস করি, তাহলে আমরা পজিটিভ 3 নম্বরটা পাবো, অর্থাৎ i ক্রস j করলে প্লাস k ক্যাপ, j ক্রস k করলে প্লাস i ক্যাপ। সাইক্লিক অর্ডারে যদি করি k ক্রস i করলে প্লাস j ক্যাপ। যদি আমরা উল্টো দিকে যাই, অর্থাৎ j ক্রস i, তাহলে মাইনাস k ক্যাপ, i ক্রস k মাইনাস j ক্যাপ, k ক্রস j মাইনাস i ক্যাপ। সুতরাং a ক্রস b যে ভেক্টর দুটো আমরা নিয়েছি তাদের যদি ক্রস গুণ করি, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ ক্রস i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ,
তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই আই এর সঙ্গে আই যখন ক্রস করব তখন সেটা 0 হয়ে যাবে, কিন্তু আই এর সঙ্গে জে, আই এর সঙ্গে কে ক্রস করলে তার ভ্যালুটা নন জিরো ভ্যালু হবে থাকবে। একইভাবে জে এর সঙ্গে এইটার গুণ থাকবে, জে এর সঙ্গে এইটার গুণফল থাকবে, কিন্তু জে এর সঙ্গে জে এর গুণফল থাকবে না। সুতরাং এখানে যে 9টা টার্ম হবে তার মধ্যে 3টে 0 হয়ে যাবে। তো সেই গুণটাকে আমরা একটু অন্য প্রসেসে করি। কিভাবে? না, ডিটারমিনেন্ট আকারে। প্রথমে আমরা ডিটারমিনেন্ট আকারে এটাকে লিখলাম যে এখানে প্রথম রোটা হবে এই একক ভেক্টরগুলো আই, জে এবং কে। আই, জে, কে একক ভেক্টরগুলো রাখা হলো। তারপরে যে ভেক্টরটা আগে আছে অর্থাৎ এ ক্রস বি, এ ভেক্টরটা আগে আছে, তার উপাংশগুলি অর্থাৎ আই, জে, কে এই বা এক্স, ওয়াই, জেড অক্ষ বরাবর তার উপাংশগুলো, অর্থাৎ এখানে 2, এর উপাংশ 2, এর উপাংশ 3, এটা হলো 4, অর্থাৎ আই, জে, কে এর সহগগুলো। তারপরে যে ভেক্টরটা আছে তার সহগগুলো পরবর্তী রোটা হবে। এটা হবে 1, এটা হবে জে এর সহগ কিন্তু -2 এবং কে এর সহগ হচ্ছে 3। এর পরের লাইনটা হবে ডিটারমিনেন্টে সাজানোর পরে আমরা এইভাবে লিখব আই ক্যাপ ইন্টু মাইনাস জে ক্যাপ ইন্টু প্লাস কে ক্যাপ ইন্টু, অর্থাৎ আই মাইনাস জে প্লাস কে, আই জে কে প্লাস মাইনাস প্লাস। এই যে আই এর সহগটা হবে সেটা যখন বার করব তখন আই এর রো অর্থাৎ আই এর সহগ বার করছি, আই এর রো, আই জে কে এবং আই এর কলাম আই 2 1 এগুলো বাদ। এটা বাদ দিলে কি থাকবে? 3 4 -2 3, পাশে একবার লিখি 3 4 -2 3। এরপর আমরা কি করব না কোনাকুনি এই দিকে আগে গুণ করব। এইটা 1 নম্বর গুণ হবে, মাইনাস মাঝখানে মাইনাস দেব, তারপরে এই দিকের গুণটা আমরা করব। কিরকম? এটা 3 আর 3, প্রথমে 3 ইন্টু 3 একবারে 9 লিখতে পারি, তারপরে মাইনাস দিয়ে এই দিকের গুণটা কে কে থাকবে 4 এবং 2, 4 এবং অবশ্যই -2। সুতরাং এই দিকের আই তার রো তার কলাম বাদ দিয়ে যে অংশটুকু পড়ে থাকবে তার গুণটা হবে প্রথমে এই দিকের গুণটা মাইনাস তারপর এই দিকের গুণটা। সুতরাং 3 3 9 মাইনাস 4 ইন্টু -2। জে এর ক্ষেত্রে কি করব? জে এর রো, জে এর কলাম বাদ, রইল কে 2 4 1 3, 2 4 1 3। প্রথমে এই দিকের গুণ করব 2 ইন্টু 3 মাইনাস তারপরে এই দিকে 4 ইন্টু 1। যখন কে এরটা করবো একইভাবে কে এর রো, কে এর কলাম বাদ, কে রইল 2 3 1 -2, 2 3 1 -2। আগে এই দিকের গুণটা 2 ইন্টু -2, তারপরে এই দিকের গুণটা -3 ইন্টু 1, অর্থাৎ আগে এই দিকের গুণ মাইনাস দিয়ে তারপর এই দিকের গুণটা। তাহলে এখানে এলো 3 3 9 আর এখানে 4 2 8 প্লাস 8, 9 আর 8 17, 17 আই ক্যাপ। এটা আসবে 4 1 4, 3 2 6, 6 - 4 2 এবং এখানে একটা মাইনাস আছে -2 জে ক্যাপ। এটা হবে 2 2 4 মাইনাস এখানে 3 মাইনাস 4 3 7 -7 কে ক্যাপ। সুতরাং এ ক্রস বি তার যে গুণ করে যেটা পেলাম 17 আই ক্যাপ -2 জে ক্যাপ প্লাস 7 কে কে ক্যাপ, অর্থাৎ এটা একটা ভেক্টর রাশি। আমরা যদি বি ক্রস এ করতাম তাহলে কি হতো? একইভাবে আই জে কে প্রথমে বি এর সহগ তারপরে এ এর সহগ। যেহেতু আমরা জানি এ ক্রস বি এবং বি ক্রস এ পরস্পর বিপরীত ভেক্টর, সুতরাং বি ক্রস এ করে যেটা আমরা পাবো সেটা এই ভেক্টরটার বিপরীত ভেক্টর হতো। সুতরাং 17 আই ক্যাপ আছে এখানে -17 আই ক্যাপ, -2 আছে +2 জে ক্যাপ, -7 আছে +7 কে ক্যাপ। এবং এই দুটো ভেক্টরেরই এ ক্রস বি বা বি ক্রস এ এদের যদি শুধু মানের কথা বলা হয় তাহলে মান নির্ণয় আমরা এইভাবে থাকলে মান নির্ণয় আমরা জানি যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ তাদের যে সহগগুলো আছে তাদের বর্গের যোগফল, অর্থাৎ -17 বা 17 তার যোগফল স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার তাদের যোগফল। এটা আসবে 289 + 4
+49, এটা আসবে √342। সুতরাং এটা হলো তাদের মান।